তো সকাল সকাল রাজহাঁসগুলোকে ছাড়লাম, তো ছাড়ার সঙ্গে সঙ্গে মেলটা চলে গেছে জলে। আর জল ছিল না, সকালেই জল দিলাম, তো জলে গিয়েই একদম মানে ফিমেলটাকে অ্যাট্রাক্ট করার মানে অ্যাট্রাকশন করার চেষ্টা করতেছে, কিন্তু ফিমেলটা আজকে পাত্তা দিচ্ছে না, ও আজকে জলে যাচ্ছেই না। গেলেও যখন মেলটা চলে যাচ্ছে তখন ও উঠে যাচ্ছে, তো আজকে একটু দূরে দূরেই আছে। আর মেলটা মানে সকালের জল পাওয়ার সঙ্গে সঙ্গে জলে নেমে গেছে। খাবার নাই, তো বাচ্চাগুলো দেখি প্রচুর জোরে জোরে চিৎকার করতেছিল, তো অল্প একটু খাবার দিলাম। ডিম পারবে তো কিছুদিন পরে, কিন্তু কবে পারে এখনো ঠিক নাই, হয়তো আরো 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু ডিম পারবেই এই সিজন, আবার একবার ডিম পাবো এটা কনফার্ম আছে আমি। বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেলো, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলো। এখন ওই যে সাদা পালকগুলো আসতেছে, ডানার ওপরের পালক, মানে মুরগির যেমন সবার প্রথমে ডানার পালক আসে, কিন্তু হাঁসের কিন্তু প্রথমে ডানার পালক আসে না। ওদের প্রথমে পেটের বুকের ওইখানে ওইদিকে পেটের পালক আসবে, তারপরে ডানার ওপরে মানে ডানার গোড়ার যে পালকগুলা ওগুলা আসে, তারপরে হলো পায়ের ওইখানে পালক আসে, আর ডানার পালক সব থেকে লাস্টে আসে। তো ওই যে ফিমেলটা জলে গেল, কিন্তু মেলটা যে জলে যাচ্ছে, মেলটা আজকে কি সকাল থেকে দেখতেছি যে মেলটা চলে গেলে ফিমেলটা উঠে যাচ্ছে, ফিমেলটা গেলে মেলটা যাচ্ছে, কিন্তু মেলটা গেলেই ফিমেলটা উঠে যাচ্ছে বারবার করে। এখন একটু অ্যাক্টিভ দেখা যাচ্ছে দুইটাকেই, দেখা যাক কি হয়। আজকে অন্যগুলা একটাও ছাড়ি নেই এখনো, একটাও বলতে কোনো কিছু এখনো ছাড়া হয় না। সকাল সকাল আগে এদেরকে কোনো কোনো কিছুতে যেন মানে অন্যগুলা যাতে ডিস্টার্ব না করে, এর জন্য একদম নিতান্তই এদের একা রাখছি। তাই কিছু সময় পরে তারপরে ছাড়বো অন্যগুলাকে। এই যে একটু দিলাম দানা। তো এদিকে একদম খালি, কোনোটাকে ছাড়ি নেই, দেখা একদম মানে ফাঁকা ফাঁকা একদম সবকিছু শান্ত, একদম ফাঁকা ফাঁকা কি শান্ত, কারণ ছাড়লেই তো সবগুলা শুরু হয়ে যায়। ছাড়ি নেই আর একটা কারণ হচ্ছে যে কুয়াশা, ভালোই কুয়াশা পড়ছে, বেশি ঠান্ডা নাই কিন্তু কুয়াশা পড়ছে, এর জন্য একটাকেও ছাড়ি নেই। আর এটা খাচ্ছে কয়দিন থেকে, এর খাওয়াও বাড়ছে, প্রচুর খায়, আর বডি ওয়েটও অনেক বেড়ে গেছে আগে থেকে। আহ, মানে বাচ্চা যখন প্রথম প্রথম বাচ্চা যখন উঠলো তখন তো উমে ছিল, 30 দিনের মতো ঠিক মতো খায় নাই, তখন একদম হালকা হয়ে গেছিলো, আর এখন একদম বডি ওয়েট ভালোই বেড়ে গেছে, মানে একদম ওয়েট বেড়ে গেছে, যে ডিম পারবে সেটাই টের পাওয়া যায়। বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ভালোই হবে ডিম পারলে, ভালোই মানে কি বলবো, বড়টা বাচ্চাগুলোকে দেখবে, যেমন মুরগি আর দেশি মুরগি মুরগা বাচ্চা ঠোকায়, কিন্তু এই হাঁসের বাচ্চাকে দেখাশোনা করে। গাজর দুটো একটু কাইটে তারপরে দিব খরগোশকে, কোথায় যায় ছিটকে। সবসময় কয়দিন থেকে কপি পাতা দিতে দিতে এমন হয়ে গেছে, খালি কাদা কাদা ভেতরে, পায়খানা করে আর প্রচুর পেশাব করে, তো একদম কাদা হয়ে গেছে, মানে ওরা একটু শোয়ার চান্স পায় না। খরগোশ তো দিনের বেলা শুয়ে থাকে, শুয়ে রেস্ট করে, তো সেই শোয়ার চান্সটুকু পায় না। একটার উপরে আর একটা উঠে থাকে, মানে ঘাড়ে ঘাড়ে উঠে থাকে। তো এর জন্য ভাবছি কিছুদিন কপি পাতা একদমই দিব না, আর যদিও আনি ঘাস, যদি আনার সময় থেকে কপি পাতা যদি আনি, তাহলে হলো ইচ্ছে করবো শুকাবো কপি পাতাগুলোকে, প্রথমে একদম শুকাবো, শুকাই যাবে যখন, তারপরে হলো তারপরে সেই শুকনা পাতাগুলা সেগুলো দিব। আর গোটা গাজর দিচ্ছে না, কারণ মুখে কামড় দিয়ে নিয়ে যাবে দূরে, আর দূরে নিয়ে গিয়ে কি করবে, সে নিচেই রাখবে, আর নিচে রাখলে কাদাগুলো একদম লাটাই যাবে, একদম একদম লাগিয়ে যাবে, এর জন্য ঠিক মতো খাইতে পারবে না, সেটা নষ্ট হয়ে গেল। এর জন্য ভাবলাম যে কাইটেই দিই, কাইটে একদম কুচি কুচি করে তারপরে একটা বাটিতে রাখতে দিব, আরামসে খাই নেবে সবগুলা, সবগুলা 1-2 পিস করে খাইলেও তাও অনেক পুষ্টি পাবে। তারপরে কিছু ভাবছি যে আহ, ছোলা আনবো, ছোলা খাওয়াবো, কাঁচা ছোলা ভিজায় রেখে খাওয়াবো, সেটা তো অনেক পুষ্টি। তো এখন দেখি, মুরগির খাওয়া শেষ হয়ে গেছে, তো আজকে যদি সময় হয় তাহলে মুরগির খাবার আনতে যাব, কারণ বাড়িতে গেস্ট আসছে, আমার জেঠু আসছে, জেঠিমা আসছে, তার সঙ্গে 2 দিদি, 2 ভাগ্নি, 2 জামাইবাবু, সবাই আসছে আজকে। তো এর জন্য যদি সময় হয় তাহলে হলো যাব ক্রান্তিতে, কারণ আমাদের বাড়ি থেকে যেহেতু ক্রান্তি অনেক দূর, তো খাবার আনতে অনেক সমস্যা হয়। তো সব ফাইনালি কাটা হয়ে গেছে, তো এগুলাকে এখন নিয়ে গিয়ে
ওইখানে বাটি আছে, ওই বাটিতে গিয়ে দিয়ে দিব। অল্প একটু, বেশি দিচ্ছি না। এবার বাটি লোয়া দেখে সবগুলো দৌড়ে আসছে, ভাবছে ওদের জন্য খাবার নিয়ে আসছে, সব দৌড়ায় চলে আসছে। এই জায়গাটা একদম কাদা হয়ে গেছে, আমাদের কলের জল আছে এখানে, তো একদম কাদা হয়ে গেছে। যেহেতু খরগোশ গুলাকে দিব, তো এই থালটার মধ্যেই দিয়ে দিব। খালের মধ্যেই দিব। এই ঝুড়িটা দিছিলাম, এই ঝুড়িটার মধ্যে খাবার দেই, তো যে খাচ্ছে, সবগুলা ভালো মতোই খাচ্ছে। ছোটটাকে উঠাই দিছিলাম, কিন্তু আবার দেখি নাইমে গেছে। সবগুলো একদম ব্যস্ত হয়ে গেছে খিদায়, তো সবগুলাকে আবার এখন কুড়া দিতে লাগবে। টোটাল এখন 10টা হাঁস, একটা মেল হাঁস, যে এটার সঙ্গে আর একটা যে মেল হাঁস ছিল সেটাকে আজকে সবাই গেস্ট আসে দেখে আজকে কাটা হয়েছে। এই যে একটা টার্কি দুইটা, এই যে টার্কি ফিমেলটা একদম উইক লাগতেছে, মানে মনে হচ্ছে কয়দিন থেকে খাবার ঠিক মতো পাচ্ছে না। হাঁসের বাচ্চা প্রচুর চিৎকার করতেছে, তার মানে হাঁসের বাচ্চারা প্রচুর খিদা লাগছে, তো এদেরকে এখন খাবার দিতে হবে। গলাও কিছু নাই, দেখি টের পর হচ্ছে যে ওদের খিদা লাগছে, আমি একটু ধান দিব এদের। বললাম ধান দিব, এখন দেখি না ধান অল্প, ধান নাই বলতে গেলে, ধান আনতে হবে, আনা হয় না। তো চাউলই ছিল অল্প একটু, যেটুকু চাউল ছিল ওর মধ্যে থেকে একটু দিয়ে দিয়ে এরা খান। আমি এদেরকে একবারে দিব না ওইখানে, কারণ 10 সঙ্গে সঙ্গে শেষ করে দেয়, তো আমি একটু ছিটাই দিব। ছিটাই দিব, একটু খুঁটে খাক, কারণ তত সময় আমি কুড়া দিয়ে দিব। এগুলা ব্যস্ত হয়ে গেছে, এগুলাকে দিয়ে দিই, এগুলা প্রচুর ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। কারণ আজকে বাড়িতে যেহেতু গেস্ট আসছে আর আমিও ছিলাম না, আজকে রবিবার, তো রবিবার আমার উদলাবাড়িতে ক্লাস থাকে, ক্লাস থেকে এসে আমার বাড়িতেও ক্লাস থাকে, তো প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য ঠিক মতো খাবার দেওয়া হয় না। তো এখন হলো দিয়ে দিচ্ছি খাবার, এগুলো প্রচুর মানে খিদার জন্য একদম ছটফট করতেছে। ডিম কিছুদিন থেকেই দেখতেছি না ডিম পারতেছে না, এখন পারতেছে না নাকি পায়রে খাইয়ে ফেলতেছে কিছু বুঝি না। আমি আগে একদিন পায়রে খাইয়ে নিছে, সেটা দেখছিলাম, তো তারপর থেকে আর কোনো কিছু দেখি নেই যে খায় না কি করে, তো এখন কে জানে। উপরেগুলো একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, তো এগুলাকে খাবার দেওয়া দেখানো যায় না, মানে এত যে অত্যাচার করে। একদম প্রচুর অত্যাচার করে, মানে দেখানো এগুলো মুশকিল, যেহেতু অনেক উপরে আরো সমস্যা হয়। এই যে বাচ্চাগুলা খাচ্ছে নিচে, চারটা বাচ্চা, তার মধ্যে সাদাটাই মোরগ আর বাকি 3টা কালোটা মুরগি আর বাকি 2টা মুরগি। ও আরো 2টার তো খাবার দেওয়া হয় নাই, ওই 2টা তো খাবার দিতে হবে, কারণ এই 2টা যা শয়তানি করে তো ছাড়া মুশকিল, ছাড়বো না, এখানেই দিই। বাকিটুকু এখানে দিয়ে দিলাম, এদেরকে ছাড়লে মানুষের বাড়ি চলে যায়, মানে প্রচুর অত্যাচার করে আর কি। আজকে কি ডিম পারছে? না, ডিম পারে না আজকে। বাচ্চাগুলা দেখি খাচ্ছে না, বড়গুলা গাজর খাচ্ছে, বাচ্চাগুলা খাচ্ছে না।
আর আজকে একদিনেই ঘরটা অনেক শুকনা শুকনা লাগতেছে, মানে একদিনেই ঘরটা কত শুকনা লাগতেছে। আমি কালকে থেকে কপি পাতা দিচ্ছি না, কত একদম শুকনা শুকনা লাগতেছে। অল্প ঘাস আছে, ঘাস বেশি নাই, অল্প আছে, তো অল্প ঘাসই দিয়ে দেই। কিছু ঘাস আনতে যাইতে হবে। ঘাসও দিয়ে দিচ্ছি, ঘাসও খাক। ওইখানেও কটা ঘাস দিয়ে দিই, ওখানে বেশি দিব না, অল্প একটু এক মুঠ দিই। এইগুলো এই যে এখানে কটা চাল পড়ছে, তাই খাওয়া শুরু করে দিচ্ছে। ঘাস বাচ্চারা এখানে ঘাস দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ, আর চিৎকার করতেছে, শেষ হয়ে গেছে আর চিৎকার করতেছে যে আরো দাও। এদের প্রচুর খিদা লাগছে, পাতাও দেওয়া হয় না আজকে সারাদিনে। তো কুড়া মাখানো প্রায় কমপ্লিট আমার। এর মধ্যে কিছু কালকে সুজি ছিল, রাতে সুজি রান্না করছিল, তো সেটা সকালে কেউ খায় নাই, তো দেখি সুজিটাও এর মধ্যে দিয়ে দিছে। তো কমপ্লিট, এখন নিয়ে যাই, কারণ সবগুলোর প্রচুর খিদা লাগছে। এই যে আইসে সারছে সব, এখানে অল্প একটু দিয়ে দিই, যেহেতু চাল নেই, দিয়েই খায় কি না খায়, একটু একটু খাচ্ছে, থাক। দিয়ে দিব শব্দ, পেছনে পেছনে শব্দ, দাঁড়া। একদম খিদা লাগছে প্রচুর এদের, খিদার থেকে খিদা খেয়ে এদের প্রচুর খাবার লাগে, মানে সারাদিন খালি খাওয়া কাজ, খাবার দিয়ে পোষানো যায় না এত। 5টা 5 10টা, হ্যাঁ 10টাই আছে। তো এই যে 10টা হাঁস, 2টা টার্কি আর 2টা তিতির, তার মধ্যে একটা তিতির এই যে, আর একটা তিতির ওই যে এখনো চাল খাচ্ছে। ওই একটা দেশি মুরগি, ওইখানে একটা দেশি মুরগি, সঙ্গে একটা সোনালী মুরগি। এটাও সোনালীই ছিল, কারণ পা যেহেতু হলুদ। তাহলে এখন টোটাল হলো আমার বড় একটা মেল, আর বাচ্চাদের মধ্যে হয়তো 2টা মেল। হয়তো আমি এখনো কনফিউজ ওই ছোটটাকে নিয়ে, যে ছোটটা মেল না ফিমেল। তাও একবার চেক করতে লাগবে যেটা মেল না ফিমেল, আমি এখনই চেক করি।